উপরে যখন কেউ ক্লিক করবে তখন তাকে আমার ওই বাংলাদেশ ট্রেড সেন্টার ওই সার্ভিস পেজে নিয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। সো জি এটা স্যার। ব্যাকলিংক জেনারেট করলাম। এবার ইনসার্ট দা পিকচার, পিকচারটা নিয়ে আসলাম আর্টিকেলের মধ্যে, যেহেতু এক্সপোর্ট ইম্পোর্ট এটা একটা জি স্যার। রিলেভেন্ট পিকচার। তাইলে আমার স্কোর আরো এক বেড়ে দাঁড়াইলো 24। এবার আসেন, জি স্যার। আমার আমার স্কোর খুব দ্রুত বাড়বে যদি আমি এখানে কন্ট্রোল, আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা জি স্যার। এখানে ব্যবহার করে দেই। এই যে ফোকাস কিওয়ার্ড, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। কত হইলো এবার স্কোর দেখেন তো? 73। 73। মানে এক লাফে সে 24 থেকে 73 পর্যন্ত গেছে। তার মানে কিওয়ার্ড, জি ফোকাস স্যার। কিওয়ার্ডটা যদি আমি ব্যবহার করে দেই তাহলে হয়ে গেল। আরো দুইটা ফোকাস কিওয়ার্ড এখানে দিবা, আরেকটা দিলে বা ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেড একটা কিওয়ার্ড দিলাম। এবার আমার 74 থেকে বাড়াইছে 79, কেমন? 79। তারপরে জি স্যার। আরেকটা কিওয়ার্ড দিলাম, এক্সপোর্ট ইম্পোর্ট। এই তিনটা কিওয়ার্ড আমি ব্যবহার করলাম। এখানে হচ্ছে এই যে এডিট স্নাইপেট, স্নাইপেট, এখানে যদি আমার ওই ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দিই, আমার টাইটেলটা দেই কন্ট্রোল ভি, তারপরে হচ্ছে আপনার এখানে আমরা ইন্ট্রোডাকশনের অংশটা নিয়ে আসলাম, কারণ এখানে একটা ডেসক্রিপশন, ছোট জি একটা স্যার। ডেসক্রিপশনে দিতে হবে। কন্ট্রোল সি, এই ইন্ট্রোডাকশন অংশটা যদি এখানে ব্যবহার করি কন্ট্রোল ভি, তাইলে এইবার দেখেন আমাদের স্কোর কত হয়েছে? 81। 81। তাইলে আমরা একদম। বুঝতে পারছি যে আমাদের এসইও, মানে কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের এসইও স্কোর বাড়ছে, তাই না? জি স্যার। তাইলে আমরা এই নিচে এখানে দেখবেন, এই যে নিচে এই অংশটায় বেসিক এসইও সব কয়টা আমাদের গ্রিন হয়ে গেছে, তাই না? এতক্ষণ সব কয়টা জি কিন্তু স্যার। লাল ছিল। এখানে আমরা যেহেতু এসইও জি স্কোর 80-র উপরে চলে গেছে, সব কয়টা গ্রিন সিগন্যাল দিয়ে দিচ্ছে যে হ্যাঁ তুমি এসইও করতে পারছো এই কন্টেন্টটা। এডিশনালি সে আমাকে কিছু রেড সিগন্যাল এখনো রাখছে। কি কি রেড সিগন্যাল রাখছে? এনে প্রথমটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইজ নট ফাউন্ড ইন দ্য সাবহেডিং H2, H3, H4, এগুলাতে ফোকাস কিওয়ার্ড পাওয়া যায় নাই, কারণ আমরা H2 ব্যবহারই করি নাই। করছি কোথাও? আবার অন্য কোনো না আর্টিকেলে স্যার। আমরা দেখবো যে কিভাবে H2 ব্যবহার করে। তারপরে উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইন ইউর কন্টেন্ট, মানে আমাদের যেই সাইটে এই কন্টেন্টটা আমরা পেস্ট করতেছি এই সাইটের নিজস্ব কোনো লিঙ্ক এই আর্টিকেলে নাই। তাইলে আমরা চলেন একটা লিঙ্ক ক্রিয়েট করি, তাইলে আমাদের এসইও স্কোর কত দাঁড়ায়? এই আর্টিকেলের সবার শেষের দিক দিয়ে আমরা লিখলাম টু রিড মোর, ক্লিক হিয়ার, টু রিড রিড। মোর আর্টিকেলস অন দা সিমিলার টপিক, ক্লিক হিয়ার। মানে আপনি যদি এই ধরনের আরো আর্টিকেল পড়তে চান তাইলে এখানে ক্লিক করেন। এটাকে আমরা কি দিলাম? জি স্যার। এটাতে ধরেন হেডলাইন 4 ব্যবহার করলাম, মানে সরি, হেডলাইন 4 না, এটা আলাদা করে নিতে হবে প্যারাগ্রাফটা থেকে। হ্যাঁ, প্যারাগ্রাফটা থেকে আলাদা নিলাম, আলাদা নিয়ে এটাকে আমরা হেডলাইন 4 ব্যবহার করলাম, মানে এটা একা বড় জি হবে, স্যার। আমরা হেডলাইনটা বড় করতে যাচ্ছি না। তো এইবার এখানে আমরা একটা আর্টিকেল দিব কোথায়? আমরা যেহেতু এটা এই পেজে এই আর্টিকেলের দি নলেজ এর আওতায় পোস্ট করতেছি, এই দি নলেজের লিঙ্কটা ক্রিয়েট করলাম, এই যে কপি করলাম। আপনি কি বুঝতে পারছেন? দি জি নলেজ স্যার। পেজের লিঙ্কটা ক্লিক করলাম, কপি করলাম, কপি করে জি আমরা এখানে এই যে ইনসার্ট লিঙ্ক, ইনসার্ট লিঙ্কে আসা ওই দি নলেজ পেজটার লিঙ্কটা দিয়ে দিলাম, এন্টার দিলাম। তাহলে আমরা আরো একটা ব্যাকলিঙ্ক জেনারেট করলাম, কেমন? জি এখন স্যার। চলেন দেখি যে উনি যে আগে বলছিল যে তোমার কোনো ইন্টারনাল লিঙ্ক নাই, এই যে এটা উঠে গেছে। তা আমাদের স্কোর কত দাঁড়াইছে? 86। 86। তো ঠিক আছে। আমরা 80 বা তার উপরে পাইলেই খুশি। তো আমরা 86 পাইছি। তারপরে আসেন দেখি আমাদের আর কি কি সমস্যা সে বলতেছে।
বলছে ইউর টাইটেল ডাজ নট কন্টেন এ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট। আপনি যে বললেন যে এই দ্য আর্ট অফ মাস্টারিং ইন্টারন্যাশনাল ট্রেড এর মধ্যে কোনো পজিটিভ ওয়ার্ডও নাই, নেগেটিভ ওয়ার্ডও নাই। মাঝে মধ্যে যখন অ্যাড দিব আমরা তখন খুব পজিটিভ ওয়ার্ড দিয়ে শুরু, টপ র্যাঙ্কিং অথবা বেস্ট 5, টপ 10, এই ধরনের পজিটিভ ওয়ার্ড গুলা ব্যবহার করবো। যেহেতু এটা একটা এমন কন্টেন্ট যেখানে আমরা টপ 10 টপ 5 কোনোটাই বলতে পারছি না, মানে পজিটিভ ওয়ার্ড বা জি স্যার। ম্যাথমেটিক্যাল ওয়ার্ড ব্যবহার করতে পারতেছি না, যার জন্য এই আর্টিকেলটা আপাতত 86 থাক। এখন কি করতে হবে আমাদেরকে, এই যে এতক্ষণ যতগুলা পোস্ট করলাম এর মধ্যে একটা ফিচার্ড ইমেজ পোস্ট করে দিতে হবে। ফিচার্ড ইমেজ কি? যে ইমেজটা আমরা যেই সাবজেক্টে রাখছি মানে লিখছি তার রিলেভেন্ট। তাহলে এক্সপোর্ট ইম্পোর্ট রিলেভেন্ট আমরা ওই যেই ইমেজ দুইটা ব্যবহার করছি তার মধ্যে থেকে একটা ইমেজ আমরা এখানে ব্যবহার করে দিলাম, জি স্যার। যেন আমাদের এই আর্টিকেলটা পোস্ট করার সাথে সাথে এই ইমেজটা দেখা যাবে। কেমন? তারপরে আসেন এখানে এই আর্টিকেলটা কোথায় পোস্ট করব, এটা ইম্পর্টেন্ট। এটা সিলেক্ট করে দিতে হবে যে আপনার অনেকগুলো পেজ আছে, কোন পেজে দিবেন। আমরা এই দি নলেজ পেজে পোস্ট করব। এই আর্টিকেলটা এই ওয়েবসাইটের দি নলেজ পেজে পোস্ট করছি। কেমন? দি নলেজে দিয়ে জি স্যার। এইবার আমাদের স্কোর কত দেখেন তো? 88, 88, 88। 88। তাইলে আমরা শুরু করেছিলাম 10, তারপরে 13, তারপরে 23, তারপরে 24, 23। তারপরে 56, তারপরে 79, তারপরে 80, জি 86, স্যার। এখন 88। ফাইন, এবার আমরা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দিলাম। তাইলে আমরা দেখি যে এই আর্টিকেলটা কোথায় পোস্ট হইল, তাই না? এই আর্টিকেলটা জি হচ্ছে স্যার। আমার যে প্রোফাইল ওয়েবসাইট mdjoinalabeddin.com, এটার মধ্যে দি নলেজ একটা চ্যাপ্টার আছে, এই দি নলেজে পোস্ট হবে। আমরা দেখাই দিছিলাম যে তুমি এই দি নলেজে পোস্ট করো। তো চলেন দেখি দি নলেজে জি পোস্ট স্যার। হইলো কিনা। এই যে মাস্টারিং দ্য আর্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড আসছে, জি স্যার। এটার উপরে ক্লিক করেন, দেখি আমরা ক্লিক করে দেখে আসি যে কেমন হইলো, কেমন দেখায়। এ হচ্ছে আমরা একটা কন্টেন্ট লিখলাম, কন্টেন্টটাকে সার্চ কিওয়ার্ড সার্চ করলাম, এই কিওয়ার্ডটা ব্যবহার করলাম কন্টেন্টে, এবং ব্যবহার করার ফলে আমরা এটা পোস্ট করলাম, এসইউ করলাম। এসইউর মধ্যে আমাদের স্কোর হইলো কত? এসইউ স্কোর হইলো 88। 88। হ্যাঁ, জি স্যার। 88। সো আমরা এই পর্যন্ত একটা কন্টেন্ট কিভাবে জেনারেট করে বা কন্টেন্ট কিভাবে লিখে এটা শিখলাম। তারপরে ওই কন্টেন্টটার জি মধ্যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় এটা শিখলাম। তারপরে আমরা জি স্যার। গ্রামার চেক করলাম। একটা ওয়েবসাইটে আইসা নতুন ভাবে ওই কন্টেন্টটা কিভাবে পোস্ট করব এটা দেখলাম, এবং পোস্ট করার ক্ষেত্রে আমরা কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে পারি এবং কত স্কোর ওঠে এটা দেখলাম। এটা হচ্ছে আমাদের আজকের জি ক্লাসের মূল টেক হোম। এবার আপনার জন্য একটা হোমওয়ার্ক থাকবে। আপনি যে কোনো একটা টাইটেল বেছে নেবেন, বেছে নিয়ে এইরকম একটা আর্টিকেল লিখবেন, কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই কিওয়ার্ড গুলো আর্টিকেলটার মধ্যে আছে কিনা এটা এনশিওর করবেন, তারপরে গ্রামার চেক করবেন, তারপরে পোস্ট প্রয়োজনে আগামী ক্লাসে করবো। যেহেতু আপনি এখনো ওয়েবসাইট বানান নাই, আগামী ক্লাসে আমরা একই ওয়েবসাইটে বা আমার অন্য একটা ওয়েবসাইটে পোস্ট করে দেখবো আপনারটা স্কোর কত হয়। ঠিক আছে? জি স্যার। স্যার ফাইন। আমি যে কয়টা সেগমেন্ট নিব সেই কয়টাই মানে আমি সেই কয়টা হ্যাঁ, নিয়ে আর কি কন্টেন্টটা বানাবো। হ্যাঁ, মিনিমাম মিনিমাম 5 থেকে 7টা মিনিমাম সেগমেন্ট নিন, 10টা নিলে আরো ভালো। অন্তত ধরেন আহ, 5টার নিচে না, আবার 10টার উপরে দরকার নাই, বেশি লম্বা হয়ে যাবে। কেমন? জি স্যার। সো এটাই আপনার হোমওয়ার্ক রইলো, আজকের ক্লাস এ পর্যন্তই। জি স্যার। কিছু কি স্যার আজকে এই কন্টেন্ট, কন্টেন্ট স্যার ক্রিয়েশন? আজকে যে, জি স্যার এটা যেটা করলেন স্যার এটা একটু হোয়াটসঅ্যাপে দিলে আমি এটা দেখতাম, হ্যাঁ, হ্যাঁ, এখনই দিয়ে এটা দিব। দেখে আর স্যার একটু। এখনই দিয়ে দিব। আপনি কি বুঝতে পারছেন জি ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, কিভাবে করতেছি আমরা? জি স্যার, বুঝতে ধরেন এই পারতেছি। যে কিন্তু 3টা ক্লাস কালকে হলো আগের আজকে। ক্লাসেরটা স্যার একটু ভুল হয়েছিল স্যার, ওটা বুঝতে পারিনি ঠিক মতো এই কারণে স্যার।
আচ্ছা করতে অসুবিধা হয়েছে। আচ্ছা, আজকেরটা তো বুঝলেন, আজকে একদম ক্লাসে আপনাকে হাতে ধরে একটা একটা করে আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম, এটা তো পারবেন তাই না? জি স্যার, এটা পারবো। ফাইন। তাইলে আপনি কন্টেন্ট রাইটিং শিখলেন, একটা জিনিস কিন্তু শিখে গেছেন আপনি ডিজিটাল মার্কেটিং এ, কিভাবে কন্টেন্ট রাইট করতে হয় এটা জি স্যার। শিখলেন, তাই না? সো এভাবে আমরা জি স্যার। পর্যায়ক্রমিক ভাবে আমরা যতগুলা টাইটেল আমাদের কোর্স কারিকুলাম আছে সবগুলাই শিখব। তবে যত বেশি প্র্যাকটিস আপনি করবেন, আপনি তত ভালো ডিজিটাল মার্কেটার হবেন। প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, স্কোর উঠবে না। আর স্কোর যদি না উঠে, আপনি যখন কোনো কন্টেন্ট লিখলেন, এটা পোস্ট করলেন, স্কোর আসলো 60, 65, 62, 50, এই স্কোরে কিচ্ছু হবে না। আপনি টার্গেট রাখতে হবে যে কোনো কন্টেন্ট, আপনি যেই কন্টেন্টটাই বানান, এটা স্কোর যেন 80-র উপরে ওঠে। বুঝতে পারছেন? জি স্যার। সো এইটা মোটামুটি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আল্লাহ ভরসা, আমরা আরো 5, 7, 10টা টপিক শিখি, তাহলে তো আপনাকে একটা মিড টার্ম স্যার পরীক্ষা কি, নিতে জি স্যার, স্যার হচ্ছে না। কিওয়ার্ড গুলো কি যেগুলো স্যার উচ্চ র্যাঙ্কিং, যেগুলো বেশি র্যাঙ্কিং, সেগুলো নিয়ে কি আমি করবো আর কি? হ্যাঁ 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 হ্যাঁ। যত বেশি কিওয়ার্ড, যত বেশি সার্চ ভলিউম আছে, ওই কিওয়ার্ড গুলো আপনি ব্যবহার করেন। আবার তো রিলেভেন্ট জি কিওয়ার্ড স্যার। ব্যবহার করেন, যেমন আমরা কিন্তু অনেকগুলো ইররিলেভেন্ট কিওয়ার্ড পাইছিলাম আজকে, ডিআইটিএফ পাইছিলাম, তারপরে ওই যে ডোনাল্ড ট্রাম্পের সেন্টার পাইছি, ওইগুলা নিয়ে তো লাভ নাই, রিলেভেন্ট কিওয়ার্ড নিবে। কেমন? জি স্যার, আচ্ছা যেগুলো সম্পৃক্ত আছে এই বিষয়ের সাথে সেগুলো। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে ডিজিটাল বিপণন, যাকে অনলাইন বিপণনও বলা হয়, ইন্টারনেট এবং ডিজিটাল যোগাযোগের অন্যান্য রূপ ব্যবহার করে সম্ভাব্য গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করার মাধ্যমে যে বিপণন করা হয় তাকে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল বিপণন বলা হয়। এটি শুধুমাত্র ইমেইল বা সোশ্যাল মিডিয়া ও ওয়েব ভিত্তিক বিজ্ঞাপন নয়, বিপণন চ্যানেল, পাঠ্য, মাল্টিমিডিয়া বার্তাগুলো অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে তারপরে আমরা জানতে পারছি। জি স্যার। জি, প্রথম সেশনে আমরা ডিজিটাল মার্কেটিং কাকে বলে, তারপরে কেন ডিজিটাল মার্কেটিং প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তাই তো? তারপরে জি দ্বিতীয় স্যার। সেশনে আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে কিওয়ার্ড। কিওয়ার্ড সার্চ করব। হ্যাঁ, তাই জি কিওয়ার্ড স্যার। সার্চ করার পরে বলেন তো কিওয়ার্ড কি, কিওয়ার্ড কেন সার্চ করতে হয়? কিওয়ার্ড হচ্ছে আমরা গুগল বা সার্চ ইঞ্জিনে যা সার্চ করি সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড হলো আপনার প্রতিযোগীরা বা আমার সাথে যারা কাজ করতেছে তারা যে কিওয়ার্ড গুলো ব্যবহার করতেছে, তাদের কিওয়ার্ড গুলোর উচ্চ র্যাঙ্কিং এর জন্য গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতেছে, সেগুলোই আসলে কিওয়ার্ড। আর আমি যে পণ্য বা সেবাটা প্রচার করব, এগুলো যে ওয়ার্ড বা শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করি সেটাই মূলত কিওয়ার্ড। আর কিওয়ার্ড কম্পিটিটর, অর্থাৎ আমার সাথে আরো অনেক প্রতিযোগীরা রয়েছে, তারা যেভাবে কাজ যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে আমাকে এগিয়ে যেতে হলে কি কি করতে হবে, ইয়ে কিভাবে উচ্চ র্যাঙ্কিং করতে হবে, এটাকেই কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস বলে। আচ্ছা, আমি একটু আলোচনা করি। এটা হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে আমরা যখন কোনো বিষয় বা কোনো বস্তু বা কোনো পণ্য সার্চ করি, গুগলে গিয়ে একটা কিছু লিখি, যেটা লিখে সার্চ করি এটাই কিওয়ার্ড। আর কিওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ? কিওয়ার্ডটা গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি যখন আমার কোনো প্রোডাক্টের অ্যাড দিব অথবা আমার কোনো প্রোডাক্ট আমার ওয়েবসাইটে আপ করব, তখন একটা কন্টেন্ট লিখতে হয়, ওই প্রোডাক্টের ডেসক্রিপশন লিখতে হয়। ওই কন্টেন্টটার মধ্যে আমি যত বেশি সংখ্যক কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, আমার ওই কন্টেন্টটা গুগল তত সহজে ইন্ডেক্স করবে এবং তত বেশি মানুষের কাছে উপস্থাপন করবে, সার্চ করার মাত্রই আমার কন্টেন্টটা উপস্থাপন করবে। এটা ছিল আমাদের কিওয়ার্ড কি, কেন প্রয়োজন, এটার বিষয়ে। কিওয়ার্ড গুলো আমরা জি স্যার। কোথায় ব্যবহার করব? কন্টেন্ট রাইটিং এ। তো আমরা তৃতীয় ক্লাসে আলোচনা করেছি কন্টেন্ট রাইটিং কাকে বলে। এবার কন্টেন্ট রাইটিং। জি স্যার। কন্টেন্ট কি আর কন্টেন্ট রাইটিং সম্পর্কে আপনি একটু আলোচনা করেন। কন্টেন্ট কন্টেন্ট যেটা একটা ছবি বা লেখা, যে কোনো কিছু হতে পারে। কন্টেন্ট বিষয়বস্তু লেখা হলো বিপণন, শিক্ষা এবং বিনোদন সহ বিভিন্ন উদ্দেশ্যে লিখিত সামগ্রী তৈরি এবং প্রকাশ করার প্রক্রিয়া। বিষয়বস্তুগুলো লেখকদের অবশ্যই বিষয়গুলো গবেষণা করতে, একটি পরিষ্কার এবং সংক্ষিপ্ত শৈলীতে লিখতে এবং ব্যাকরণ এবং বানান ত্রুটির জন্য তাদের কাজ সম্পাদন করতে সক্ষম হতে হবে।
আচ্ছা, ফাইন। আপনি কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমরা কি কি বিষয় অনুসরণ